ফটোশপে কাজ করার সময় অনেক সময় আমাকে কোনো ইমেজের মধ্যে আমার যেই কোনো শেপের মধ্যে আমার ইমেজটাকে ক্লিপ করা দরকার হতে পারে। এই যে বিষয়টা আছে, অর্থাৎ আপনি আপনার প্রয়োজন মতো কোনো শেপ, কোনো টেক্সট, কোনো অবজেক্টের মধ্যে আপনি চাচ্ছেন আমার ইমেজটাকে ক্লিপ করতে। যদিও আপনাকে ক্লিপ করার জন্য বা ওই ইমেজটাকে আপনার শেপে অথবা টেক্সটের মধ্যে অ্যাড করার জন্য অবশ্যই আপনার একটা শেপ অথবা টেক্সট হইতে হবে। এই যে বিষয়টা আছে এটাকে বলে ক্লিপিং মার্কস। এই যে ক্লিপিং মার্কসটা আছে সেই ক্লিপিং মার্কসটা ফটোশপে কিভাবে কাজ করে, কি সিস্টেমের কাজ করে, সেটা হচ্ছে আমরা এখন দেখব। একটু ভালো করে খেয়াল করে দেখেন, আমার এখানে একটা ইমেজ আছে। আমি চাচ্ছি আমার যে এখানে একটা শেপ আছে এই শেপের মধ্যে আমি আমার ইমেজটাকে ক্লিপ করতে। আমি আমার ইমেজটাকে এই শেপের মধ্যে চাচ্ছি ক্লিপ করতে। ফটোশপের মধ্যে ইমেজ ক্লিপ করার জন্য যে বিষয়টা সবসময় খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আমি যেই ইমেজটাকে ক্লিপ করব, যার সাথে ক্লিপ করব সেই ইমেজটা উপরে থাকতে হবে আর শেপটা থাকতে হবে নিচে। এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, অন্যান্য যে সফটওয়্যারগুলো আছে লাইক ইলাস্ট্রেটর যে সফটওয়্যারগুলো আছে সেই সফটওয়্যারগুলোর মধ্যে আপনি যে বিষয়টা পাবেন সেটা হচ্ছে আপনি যার সাথে যাকে ক্লিপ করতে চাচ্ছেন তখন খেয়াল করতে হবে যে আপনার যে শেপটা আছে সেই শেপটা থাকবে ইমেজের উপরে। এটা হচ্ছে অন্যান্য সফটওয়্যারের ক্ষেত্রে প্রযোজ্য, বাট ফটোশপের ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ইমেজটা থাকবে শেপের উপরে যদি আপনি ওই ইমেজটাকে ওই শেপটার অবয়বে অবস্থান করতে চান, প্রতিস্থাপন করতে চান। আমার এখানে একটা শেপ আছে, দেখেন অনেকগুলো শেপ আছে, একটু ভালো করে খেয়াল করে দেখেন 1 2 3 তিনটা শেপ আছে। আমি চাচ্ছি এই শেপটার উপর, ভালো করে খেয়াল করবেন, এই শেপটার উপর আমার ইমেজটাকে অ্যাড করতে। সাপোজ মনে করেন এই হচ্ছে আমার ইমেজ, আমি কি করলাম এটাকে সবার উপরে নিয়ে গেলাম মনে করেন। এখন আমি যে একটু আগে যে কন্ডিশন বলছি সেই কন্ডিশন অনুযায়ী সবার উপরে থাকতে হবে হচ্ছে ইমেজ, অর্থাৎ শেপের উপরে থাকতে হবে ইমেজ। আমি এই ইমেজটাকে ধরে আমি এই শেপের সাথে কি করতে চাচ্ছি, ক্লিপ করতে চাচ্ছি। ভালো করে খেয়াল করে দেখেন, আমি এই ইমেজটাকে এই শেপের উপরে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর কিভাবে আমি ক্লিপিং মার্কস করব, আমি যেটা করব সেটা হচ্ছে এই যে লেয়ার যেটা আছে, অর্থাৎ আমার যেই শেপের যে লেয়ারটা আছে, যে ইমেজের যে লেয়ারটা আছে সেই লেয়ারটার মধ্যে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করলে একটা অপশন পাবেন হচ্ছে ক্রিয়েট ক্লিপিং মার্কস। আমি যদি ক্রিয়েট ক্লিপিং মার্কস করি, খেয়াল করে দেখেন এখানে কোনো কিছু হয় নাই। কি কারণে হয় নাই, কি কারণে হয়নি সেটা আমাকে একটু জানতে হবে। এজন্য আমাকে ফার্স্ট যে কাজটা করতে হবে, যেহেতু আমি ক্লিপিং মার্কস করে ফেলছি, আমাকে এটাকে রিলিজ করতে হবে। রিলিজ কিভাবে করবেন, রাইট বাটন ক্লিক করবেন, ওই ইমেজ লেয়ারটার উপরেই আপনার লেয়ারটার উপর রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করে রিলিজ ক্লিপিং মার্কসে ক্লিক করবেন। রিলিজ ক্লিপিং মার্কসে ক্লিক করলে আপনার এটা চলে যাবে। কেন আমারটা এই শেপের উপর হয় নাই, বিকজ অফ আমি ইমেজটাকে সবার উপরে রাখছি, কিন্তু থিমটা হচ্ছে যার সাথে যাকে আপনি ক্লিপ করতে চাচ্ছেন, অর্থাৎ যেই শেপটার উপরে আপনি যেই ইমেজটাকে ক্লিপ করতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই ওই শেপটার উপরেই লেয়ারেই থাকবে হচ্ছে ইমেজটা। অর্থাৎ দেখেন খেয়াল করে দেখেন এই যে শেপটা আছে এই শেপটা হচ্ছে ইলিপস 1, আমার লেয়ার হচ্ছে ইমেজ লেয়ারটা হচ্ছে একদম উপরে। এটাকে ধরে আমাকে কি করতে হবে, ইলিপস 1 এর উপরে রাখতে হবে। ইলিপস 1 এর উপরে আমাকে কি করতে হবে, রাখতে হবে। রেখে দেন হচ্ছে এই শেপটাকে আমি অবশ্যই শেপ গ্যার উপর রাখবো, আমার শেপের উপর রাখবো। রাইট বাটন ক্লিক করব, ক্রিয়েট ক্লিপিং মার্কস করলে দেখেন এখন আমার ক্রিয়েট ক্লিপিং মার্কস হয়ে গেছে। এখন আমার ক্রিয়েট ক্লিপিং মার্কস হয়ে গেছে। অর্থাৎ ফটোশপের মধ্যে যখন আপনি ক্রিয়েট ক্লিপিং মার্কস করবেন এক্ষেত্রে আপনার যে কন্ডিশনগুলো মেনে চলতে হবে সেটা হচ্ছে আমি যেই শেপের সাথে আমার ইমেজটাকে ক্লিপ করতে চাচ্ছি অবশ্যই শেপ লেয়ারটা থাকবে নিচে, ঠিক এর উপরের লেয়ারটাই হবে ইমেজ, ঠিক এর উপরের লেয়ারটাই হবে ইমেজ। সো এই জন্য আমাকে কি করতে হবে, কাজ করতে হবে। ফটোশপের মধ্যে আরেকটা সুবিধা হচ্ছে শুধু আপনি লেয়ার যেটা আছে অর্থাৎ যে ইমেজ লেয়ারটা আছে সেই ইমেজ লেয়ারটাকে ক্লিক করে আমাকে কি করতে হবে, ক্রিয়েট ক্লিপিং মার্কসে ক্লিক করে এই কাজ করতে হবে। তো এই হচ্ছে আমি ক্রিয়েট ক্লিপিং মার্কস করে ফেলছি। এখন আমি যদি ওকে সরাই, খেয়াল করে দেখেন আমার ইমেজটা সরে যাচ্ছে, আমার ইমেজটা সরে যাচ্ছে। কিন্তু অন্যান্য যে সফটওয়্যারগুলো আছে সেই সফটওয়্যারের মধ্যে কিন্তু ক্লিপিং মার্কস হওয়ার পরে সরে না। কারণ কি, কারণ হচ্ছে ফটোশপের মধ্যে প্রত্যেকটা হচ্ছে লেয়ার ওয়াইজ কাজ করে, এজন্য আপনার এটা সরে যাচ্ছে। বিকজ অফ এটা আলাদা লেয়ার, এটা আলাদা লেয়ার, যদিও এটার সাথে এটা ক্লিপ হয়ে গেছে।
এখন কি করা যায়, এটা যদি যাতে না সরে সেক্ষেত্রে আমি কি করতে পারি? সেক্ষেত্রে যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে আমার যে লেয়ার প্লেট আছে, একটু ভালো করে খেয়াল করে দেখেন, আমার যে লেয়ার প্লেট আছে সেই লেয়ার প্লেটের মধ্যে একটা অপশন পাবেন, একদম নিচে দেখেন একটা অপশন পাবেন একটা চেইনের মতো, যদিও এটা এখন ভিজিবল না। কারণ কেন? কারণ হচ্ছে আপনি যেই শেপের সাথে যেই ইমেজটাকে ক্লিপ করছেন দোনোটাই শেপই এবং ইমেজ, শেপ এবং ইমেজ দুইটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর দেখেন এখন এখানে আপনার চেইন জিনিসটা অ্যাক্টিভ হয়ে গেছে, এটাকে বলা হয় লিঙ্ক, এটাকে বলা হয় লিঙ্ক। লিঙ্ক যদি আমি ক্লিক করি এখন খেয়াল করে দেখেন দুইটা চেইনের মতো চলে আসছে, অর্থাৎ এর সাথে ও লিঙ্ক হয়ে গেছে। এখন যদি আমি এখানে সরাই, এভাবে যদি আমি সরাই, কি করতে পারবেন? খুব সহজে আপনি সরাতে পারবেন, এখন আর কোনো প্রবলেম আপনার করবে না। কারণ কেন? কারণ হচ্ছে শেপ এবং ইমেজ দুইটাই একে অপরের সাথে লিঙ্ক হয়ে গেছে। তো যখনই আমরা ক্লিপিং মার্কস করব ফটোশপের মধ্যে তখন আমাকে কি করতে হবে? অবশ্যই এরকম লিঙ্ক করে দিতে হবে। যদি লিঙ্ক না করেন তাহলে আপনার ইমেজটা সরে যাবে। 2 নম্বর যে বিষয়টা আছে সেটা হচ্ছে আপনি যদি এই লিঙ্কটাকে ডিলিঙ্ক করে ফেলতে চান, অর্থাৎ আনলিঙ্ক করে ফেলতে চান, তখন জাস্ট যেটা করবেন এই আনলিঙ্কের যে অপশনটা আছে সেটাকে সিলেক্ট করে জাস্ট আনলিঙ্কের অপশনটার মধ্যে ক্লিক করবেন, দুইটাই আপনার চলে যাবে। এভাবে আপনি আনলিঙ্ক করতে পারেন। আরেকটা বিষয় আছে, অর্থাৎ আপনি লিঙ্ক ছাড়া কিভাবে কাজ করতে পারবেন। লিঙ্ক ছাড়া করার আরেকটা ওয়ে আছে, সেটা ক্ষেত্রে একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমি যদি লিঙ্ক ছাড়া এখন যে বিষয়টা আপনাকে দেখাবো সেই বিষয়টা যদি আপনি করেন তাহলে পরবর্তীতে আপনি এটাকে আর কোনো ধরনের মডিফাই করতে পারবেন না। তখন আপনার যে শেপটা আছে শেপটার মধ্যে আপনার ইমেজটা পার্মানেন্টলি ফিক্সড হয়ে যাবে, পার্মানেন্টলি ফিক্সড হয়ে যাবে। তখন ইমেজ এবং শেপ এই দুইটা লেয়ার মিলে একটা ইমেজ লেয়ারে রূপান্তরিত নেবে, অর্থাৎ পিক্সেল লেয়ারে রূপান্তরিত হয়ে যাবে। পরবর্তীতে আপনি এটাকে কি করতে পারবেন না, কোনোভাবেই এটাকে ডিসকানেক্টেড করতে পারবেন না। বলার উদ্দেশ্য হচ্ছে আমি যদি এই কাজটা করি আমাকে একদম ডিটারমাইন্ড হয়ে কাজ করতে হবে যে হ্যাঁ আমি এটা করতে চাচ্ছি, কারণ হচ্ছে পরবর্তীতে আমি এটাকে কোনো ধরনের এডিট করতে পারবো না। এটা কিভাবে করবেন? যেই ইমেজ এবং শেপটা আপনি কাজ করছেন, ক্লিপিং মার্কস করছেন, দুইটাকেই সিলেক্ট করবেন, রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করে একটা অপশন পাবেন হচ্ছে মার্চ লেয়ার। মার্চ লেয়ারের কাজটা হচ্ছে আপনি যতগুলো লেয়ার করবেন, লেয়ার ধরবেন, লেয়ার ধরে যদি মার্চ করে দেন সবগুলো লেয়ার মিলে একটা লেয়ারে রূপান্তরিত হয়ে যায়, সবগুলো লেয়ার মিলে একটা রূপান্তরিত হয়ে যায়, একটাতে রূপান্তরিত। আমি যদি এখন মার্চ লেয়ারে ক্লিক করি, একটু খেয়াল করে দেখেন এখন আর আমার এখানে কোনো লেয়ার নেই, এটা একটা নর্মাল পিক্সেল লেয়ারে রূপান্তরিত হয়ে গেছে। এবং আরেকটা বিষয় হচ্ছে খেয়াল করে দেখেন আমার ইমেজটা একটু আগে যে বিষয়টা ছিল সেটা হচ্ছে ইমেজটা যেটা ছিল সেটার মধ্যে একটু শো করতেছিল আমার বাউন্ডিং বক্সটা, খেয়াল করে দেখেন ইমেজটাকে শো করতেছিল। যখন এই দুইটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে লেয়ার মার্চ লেয়ার করে ফেলছি তখন দেখেন শেপ আকৃতির হয়ে গেছে। সো আপনি যদি চান করতে পারেন। এই বিষয়টা আপনাদেরকে আরেকটু ভালো করে বুঝাই। এই যেমন 4টা লেয়ার আমি ধরছি, খেয়াল করবেন আমি এখান থেকে 4টা লেয়ার ধরছি, ধরে রাইট বাটন ক্লিক করে আমি কি করলাম? মার্চ লেয়ার করে দিলাম। দেখেন সবগুলো লেয়ার মিলে একটা লেয়ার হয়ে গেছে, সবগুলো লেয়ার মিলে একটা লেয়ার হয়ে গেছে। এটাকে কিন্তু কোনোভাবেই আপনি কি করতে পারবেন না, মডিফাই করতে পারবেন না। যদি কাজ করে ফেলেন, কাজ করার পরে মডিফাই। হ্যাঁ আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে কন্ট্রোল জেড দিলে আমরা আন্ডু করতে পারি। আমরা জানি কন্ট্রোল জেড দিলে আমরা কি করতে পারি, আপনারা আন্ডু করতে পারবেন। তো এভাবে আমি চাইলে কি করতে পারবো, আমার প্রয়োজন মতো কাজ আমি করতে পারি ক্লিপিং মার্কসের মাধ্যমে। আচ্ছা, তো এই গেল আমি কিভাবে আমি আমার একটা শেপের মধ্যে ক্লিপিং মার্কসটা করব। সেটা আমি যদি রিলিজ করতে চাই রাইট বাটন ক্লিক করে রিলিজ করে ফেলবো। আচ্ছা, এখন আমার এখানে অনেকগুলো, এখানে একটা ইমেজ আছে, একটু ভালো করে খেয়াল করেন, এখানে একটা ইমেজ আছে। ইমেজ আওয়াজ থাকার পর আমি কি করলাম, অনেকগুলো শেপ ক্রিয়েট করতেছি। ভালো করে খেয়াল করে দেখেন আমি অনেকগুলো শেপ ক্রিয়েট করতে চাচ্ছি। যেমন আমি চাচ্ছি আমার এখানে অনেকগুলো শেপ আছে, যে কোনো কোয়ালিটির শেপ থাকতে পারে। আপনি চাচ্ছেন এই শেপগুলোর মধ্যে সবগুলোর মধ্যে আপনার এই ইমেজটা ক্লিপ হয়ে যাক, এই ইমেজটা ক্লিপ হয়ে যাক। এই জন্য একটু আগে যে বিষয়টা বললাম সেটা হচ্ছে সবার আগে থাকতে হবে হচ্ছে আমার ইমেজ। আমি ইমেজটা একদম সবার উপরে নিয়ে গেলাম অ্যারেঞ্জ করে, দেন হচ্ছে আমি এই ইমেজটাকে ধরে কি করলাম, এই শেপগুলোর মধ্যে রেখে দিলাম। রেখে দেওয়ার পর রাইট বাটন ক্লিক করে আমি কি করতেছি, ক্রিয়েট ক্লিপিং মাস্ক করতেছি। খেয়াল করে দেখেন একটার মধ্যে হচ্ছে, বাকিগুলোর মধ্যে হচ্ছে না। কেন? কারণ হচ্ছে এই লেয়ারটার নিচে, অর্থাৎ ইমেজ লেয়ারটার নিচে যেই রেক্টেঙ্গুলারটা আছে ওইটার মধ্যেই শুধু হচ্ছে, বাকিগুলোর মধ্যে হচ্ছে না, হবেও না। কিন্তু আমি চাচ্ছি আমার নিচের যতগুলো লেয়ার আছে প্রত্যেকটার মধ্যেই এই শেপটার একটা, এই ইমেজটা ক্লিপ হোক। সেক্ষেত্রে আমি কিভাবে করব, অর্থাৎ
মাল্টি ইমেজের মধ্যে কি মাল্টি শেপের মধ্যে কিভাবে আপনি একটা ইমেজকে লেয়ার মার্কস করবেন, সরি ক্লিপিং মার্কস করবেন। এর জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার যতগুলো ইমেজ আছে শেপ আছে সবগুলোকে আপনি কি করতে হবে, সিলেক্ট করবেন। সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে ফেলবেন সবগুলোকে। সবগুলোকে আমি কি করব, গ্রুপ করে ফেলবো। আর এই গ্রুপটা রাখবো হচ্ছে আমার ইমেজের নিচে, গ্রুপটা রাখবো হচ্ছে আমার ইমেজের নিচে। দেন হচ্ছে আমি কি করব, ইমেজটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মার্কসে ক্লিক করলে এখন দেখেন সবগুলোর মধ্যেই চলে আসছে। এখন একটা কোশ্চেন থাকতে পারে, অ্যাকচুয়ালি ঘটনা কি ঘটতেছে এখানে? ঘটনা ঘটতেছে হচ্ছে এই লেয়ারটা অর্থাৎ ইমেজ লেয়ারটা গ্রুপের সাথে হচ্ছে আপনার মাস্কিং করছে। ক্লিপিং মার্কসটা যেটা করছেন সেটা হচ্ছে গ্রুপের সাথে করছে। এখন গ্রুপের মধ্যে 50টা লেয়ার থাকলে 50টার সাথে সে কি হবে, কাজ করবে। এখন যদি আমি সবগুলোকে ধরে যদি লিঙ্ক একসাথে মুভ করতে চাই তখন আমাকে কি করতে হবে, লিঙ্ক করে দিতে হবে। লিঙ্ক করে দেওয়ার পর দেখেন আমার এখানে মুভ হচ্ছে, খুব সহজে আমি কি করতে পারবো, মুভ করতে পারবো। এভাবে আপনি চাইলে অনেকগুলো ইমেজের মধ্যে অনেকগুলো শেপের মধ্যে আমি কি করতে পারবো, আমার প্রয়োজন মতো ক্লিপিং মার্কস করতে পারবো। আপনি চাইলে কিন্তু দুইটাকে ধরে আবার ইচ্ছা করলে মার্জও করে দিতে পারেন। দেখেন খেয়াল করে দেখেন, মার্জ করে দিলে শুধু নর্মাল একটা লেয়ারে রূপান্তরিত হয়ে যাবে। আর এই মার্জটা আমরা তখনই করব যখন আমি ডিটারমাইন্ড হব আমার এই জিনিসটা দ্বিতীয়বার আর এডিট করার প্রয়োজন নেই, তখন হচ্ছে আমি এই কাজটা করব। এছাড়া আমি কি করতে পারবো, করব না, কখনোই করব না। তো এই জিনিসগুলো ভালো করে খেয়াল করবেন, খেয়াল করে কাজ করবেন। আচ্ছা, তা আমি এতক্ষণ যে কাজগুলো করতেছিলাম সেটার উপর ভিত্তি করে আমি আরেকটু ক্লিপিং মার্কস করব। সেটা হচ্ছে আমি এতক্ষণ যে কাজগুলো করতেছিলাম সেটা হচ্ছে শেপের উপর, অর্থাৎ আমার কিছু শেপ আছে, শেপের উপর আমি কি করতে চাচ্ছি, ক্লিপিং মার্কস করতে চাচ্ছি। এখন একটা কোশ্চেন থাকতে পারে যে আমি চাচ্ছি আমার একটা ইমেজ আছে, ইমেজের সাথে আমি ক্লিপিং মার্কস করব, সেটা কি করতে পারবো কিনা। সাপোজ মনে করেন এই যে ইমেজটা আছে, এই ইমেজটাকে আমি একটা টেক্সটের উপর আমি ইয়া করতে চাচ্ছি, আমার কিছু টেক্সট আছে, টেক্সটের উপর আমি করতে চাচ্ছি। এখন আমি দেখেন এখানে আমি লিখলাম আমি কিংফিশার লিখলাম, এটাকে সিলেক্ট করলাম। দেন হচ্ছে এখান থেকে আমি ইয়াটা চেঞ্জ করে নেই, 70 দিয়ে দেন। দেখেন কিংফিশার দিলাম, দিয়ে আমি এখান থেকে চাইলে ফ্যামিলিটা চেঞ্জ করে নিতে পারি, অর্থাৎ আমার প্রয়োজন মতো আমি চাইলে যে কোনো ফ্যামিলি চেঞ্জ করে নিতে পারি। এই যে কিংফিশারটা এটাই থাকুক, আমি এখানে চাইলে একটু বড় করে নিতে পারি। এই হচ্ছে আমার লেখাটা, এই হচ্ছে আমার লেখাটা। এই লেখাটাকে চাচ্ছি আমি আমার এই টেক্সটটাকে চাচ্ছি, টেক্সটের উপর আমি চাচ্ছি আমার ইমেজটাকে ক্লিপ করতে, এটা কি পারবো কিনা। আমি এখানে নিলাম, আমি একটু বড় করে নিই, আরেকটু বড় করে নিই, 60% করে নিই। আচ্ছা, এতটুকু করলাম। ইমেজটাকে অবশ্যই উপরে রাখতে হবে আর টেক্সটটাকে নিচে রাখবো। রেখে রাইট বাটন যদি আমি এই টেক্সটটাকে ইমেজটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আমি যদি ক্রিয়েট ক্লিপিং মার্কসে ক্লিক করি, একটু খেয়াল করে দেখেন আমার লেখার সাথে ক্রিয়েট ক্লিপিং মার্কস হয়ে যাচ্ছে। অর্থাৎ অ্যাজ ইউজুয়াল শেপের সাথে আমি যেভাবে করছি টেক্সটের ক্ষেত্রে আমাকে কি করতে হবে, ওইভাবে করতে পারে। এখন হয়তো একটা কোশ্চেন থাকতে পারে, সেটা হচ্ছে আমি এই টেক্সটটাকে শেপে পরিণত করতে চাচ্ছি। রাইট বাটন ক্লিক করেন, রাইট বাটন ক্লিক করে আমি কনভার্ট টু শেপে করলাম। খেয়াল করে দেখেন আমার কনভার্ট হয়ে গেছে, বাট হচ্ছে এখানে কোনো ধরনের পরিবর্তন হয়নি। জাস্ট এই জিনিসটা বোঝানোর জন্য আমি কাজটা করা। অর্থাৎ আমি চাইলে কি করতে পারবো, পরবর্তীতে আমার টেক্সটটাকে কনভার্ট করে অন্য কিছুতে রূপান্তরিত করতে পারি। আরেকটা বিষয় হচ্ছে আমার কি একই লাইনের মধ্যে, ভালো করে খেয়াল করে দেখেন, একই লাইনের মধ্যে আমার যদি 2-3টা লাইন থাকে সেক্ষেত্রে আমি করতে পারবো কিনা। সাপোজ মনে করেন কিংফিশার টেলিভিশন লিখে দিই। মনে করেন কিংফিশার টেলিভিশন লিখলাম। দেখেন খেয়াল করে দেখেন এটা কিন্তু টোটাল আমার একটা ইয়ার মধ্যেই লেখা, অর্থাৎ আমি টেক্সট একবারে নিয়ে কাজ করছি, এটা হচ্ছে একটা লাইনের লেখা। এখন আমি যদি এটাকে করতে চাই হবে কিনা দেখেন, সিলেক্ট করলাম, উপর থেকে ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মার্কস করলাম, দেখেন দুইটার মধ্যে হয়ে গেছে। অর্থাৎ একবার টেক্সটের মধ্যে নিয়ে যদি আপনি টোটাল প্যারাগ্রাফের মধ্যে ইউজ করতে চান কোনো সমস্যা হবে না। বুঝতে পারছি কথাটা? অর্থাৎ আমি একবার হচ্ছে এখানে ক্লিক করে নিলাম, এরপর হচ্ছে 50টা লাইন লিখলাম, কোনো প্রবলেম হবে না। কিন্তু আপনি যদি আলাদা আলাদা ইউজ করেন, লাইক দ্যাট, এরকম কিংফিশার লিখলাম হচ্ছে একবার, দ্বিতীয়বার হচ্ছে টেক্সট টুলে গেলাম, টেক্সট টুলে গিয়ে হচ্ছে টেলিভিশন লিখলাম বা টিম লিখলাম। মনে করেন দুইটা কিন্তু আলাদা আলাদা লেয়ার, কিন্তু দুইটা।
যদি একই লেয়ারে হয় তাহলে কোনো সমস্যা নাই। এখন দুইটা লেয়ার যেহেতু আলাদা আলাদা, সো এই ক্ষেত্রে আমার কি হবে দেখি আমি। এই ক্ষেত্রে কি আমার কাজ করবে কিনা আমাকে এটা কনফার্ম হইতে হবে। এটাকে আমি একদম উপরে নিয়ে গেলাম, দুইটাকে রাখলাম, এটার উপর রাখলাম, রাখার পর আমি কি করতেছি, রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করতেছি। খেয়াল করে দেখেন যার উপরে থাকবে তাকেই হবে। অর্থাৎ যদি আলাদা আলাদা লেয়ার হয় তখন আমাকে যেটা করতে হবে, দুইটাকে ধরে রাইট বাটন ক্লিক করে কন্ট্রোল জি দিয়ে আমি গ্রুপ করে নেব, দেন হচ্ছে রাইট বাটন ক্লিক করে আমি কি করব, ক্রিয়েট ক্লিপিং মাস্ক করব। এখন হবে অ্যাজ ইউজুয়াল শেপের মধ্যে আমি যেভাবে আমি করতে পারতাম ঠিক একইভাবে শেপের মধ্যেও আমি চাইলে ওই একইভাবে আপনি কাজটা করতে পারেন। তো এইভাবে যদি আপনার প্রয়োজন হয় খুব সহজে আপনি কি করতে পারবেন, কাজ করতে পারবেন। এক্ষেত্রে আরেকটা কথা বলে দেই, আপনার যদি এরকম কিছু প্রয়োজন হয় লাইক দ্যাট, এরকম যে আমার একটা শেপ আছে, ইলিপস আছে, আমার একটা ইলিপস আছে, মনে করেন এই হচ্ছে আমার একটা ইলিপস। এটাকে আমি কি করলাম, কন্ট্রোল জি দিয়ে আমি একটা কপি করলাম, কপি করে ছোট করে ফেলছি, হালকা একটু ছোট করে ফেললাম, ছোট করে রাখি। রাখার পর আমি জাস্ট যে জিনিস বোঝাতে চাচ্ছি যে এটার একটা বর্ডার হিসেবে ইউজ করব। রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করব। তবে এই ইমেজটাকে অবশ্যই আমাকে উপরে নিয়ে যেতে হবে, যদি উপরে না নেই তাহলে হবে না। রাইট বাটন ক্লিক করে আমি যদি এখন ক্রিয়েট ক্লিপিং মাস্ক করি, খেয়াল করে দেখেন আমার বর্ডারটাও থাকতে সবকিছু। এখন যদি সবগুলো একসাথে করে ফেলতে চাই, আমি ইচ্ছা করলে কি করতে পারি, লিঙ্ক করতে পারি, আবার ইচ্ছা করলে আমি কি করতে পারি, মার্জ করে দিতে পারি। যে কোনো একটা করে আপনি কি করতে পারবেন, একসাথে করে ফেলতে পারেন। এভাবে আপনি আপনার প্রয়োজন মতো আপনার শেপগুলোকে নিয়ে কি করতে পারবেন, ক্রিয়েট ক্লিপিং মাস্কের কাজগুলো করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। এরপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে বলবেন, সলভ করে দেব।